প্রথমেই মোবাইলটা আমরা অন করব, অন করে আমরা চলে যাব এক সেটিংসে, এবং সেটিংসে ওকে করে তারপর আমরা চলে যাব অ্যাপস। এই দেখতে পাচ্ছেন অ্যাপস, এই অ্যাপসে যাব। এবং এই অ্যাপস, এই দেখতে পাচ্ছেন অ্যাপস, অ্যাপস ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এবং অ্যাপসে চলে যাওয়ার পর অ্যাপসে যাওয়ার পর আমরা যাব যে এখানের মধ্যে আমরা খুঁজব যে প্লে স্টোর, প্লে স্টোর। এবং প্লে স্টোর এখানে আমরা খুঁজব প্লে স্টোর। প্লে স্টোর কোথায় আছে সেখানে আমরা যাব। নিচে স্ক্রল করে আমরা দেখব প্লে স্টোর। হ্যাঁ, এই প্লে স্টোর, এখানে প্লে স্টোর, এই দেখো দেখাচ্ছে আমাদের প্লে স্টোর। এখানে প্লে স্টোরটা দেখুন, এখানে আমরা ক্লিক করব। এখানে ডিসিবিল আছে, এইটা আমাদেরকে এনেবল করতে হবে এবং তার জন্য আমরা ট্যাপ করব এবং ট্যাপ করে চলে যাব এখানে এই যে অ্যাপস ডট কম চেঞ্জ এবং সিস্টেম, এখানে আমরা যাব। নোটিফিকেশানে ব্লক, যেহেতু আমাদের এই ব্লক করা আছে এবং এটা আমরা অন করব। অন করলে ওটা এনেবেল, অটোমেটিক এনেবেল হয়ে যাবে। এবং এনেবেল হওয়ার পর আমরা আরও সেই মোবাইলে স্ক্রিনে দেখব যে আমাদের অ্যাপটি স্ক্রিনের মধ্যে এসেছে না। এবং এভাবে আমরা এই প্লে স্টোর খুঁজে বের করাবো। এবং কোনো কারণে যদি প্লে স্টোর কোনো হারিয়ে যায়, সেভাবে আমরা প্লে স্টোরকে ডাউনলোড করতে পারবো।